ফিল্ম ইন্ডাস্ট্রির গাছের পাতাও জানে অনন্য মামুন কেমন, তার ব্যবহারে গাছ থেকে পাতাও ঝরে যায়। তাতে আমি রাস্তায় উলঙ্গ হলাম, মানুষের সামনে মানে অপদস্থ হলাম, ওটাই তাদের মানে চার্ম, ওটাতেই চার্ম ফিল করে। তাতে করে ইন্ডাস্ট্রি ডুবে যাক, তলায় যাক, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু আমি দায়িত্বশীল একজন আর্টিস্ট। অনন্য মামুন তো কালকে জান পরাণ দিয়ে চেষ্টা করছে আমার এই কনফারেন্স যাতে পণ্ড হয়। সে ওইটা সব জার্নালিস্টকে দিয়ে, অনেক জার্নালিস্ট আমাকে ফোন দিয়ে বকা দিচ্ছে কালকে। এক অর্থে সে তো শক্তিশালী ছিল, তো সেই শক্তিশালী মানুষটার বিরুদ্ধে দাঁড়ানো বা এইভাবে কথা বলা, ওই সাহসটা হয়নি। অবশ্যই আমি, সে যদি সরি না বলে, আমি অবশ্যই মানহানির ব্যবস্থা নিব। সময়ের পরিবর্তন তো হয়েছে বলেই এত কথা বলতে পারছি। আমি এতদিন তো বলতে পারিনি। কেন বলতে পারিনি? অনন্য মামুন কেমন সেইটা ওই গাছের পাতাও জানে ফিল্ম ইন্ডাস্ট্রির। হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রির গাছের পাতাও জানে অনন্য মামুন কেমন, তার ব্যবহারে গাছ থেকে পাতাও ঝরে যায়। আমরা তো মানে শক্ত করে তাকে ধরে থাকি এই কারণে যে এখানে ডিরেক্টরের সংখ্যা কম, ভালো হোক মন্দ হোক কাজ করছে ফ্রিকুয়েন্টলি, আমাদের তো স্ক্রিনে থাকতে হয়। ঠিক আছে, 8-10 জায়গায় পেমেন্ট পাই, একটা জায়গায় পেমেন্ট নাই বা পাইলাম। ভাই বোন সম্পর্ক, এই যে একটা সম্পর্ক, এই জায়গা থেকে সে, আমি যতখানি জানি, সে এই রকম করে লিয়াজো মেনটেন করে বিগত সরকারের যত হোমরা চোমরা আছে তাদের সাথে যোগাযোগ করে, তাদেরকে খুশি করে সে এতদিন পর্যন্ত টিকে ছিল। তাহলে কি, সে তো তাদেরই একটা পার্ট ছিল। তো এক অর্থে সে তো শক্তিশালী ছিল, তো সেই শক্তিশালী মানুষটার বিরুদ্ধে দাঁড়ানো বা এইভাবে কথা বলা, ওই সাহসটা হয়নি। এখন আসলে এইটাকে সবাই মিলে ঠিকঠাক করে নিতে হবে। সেই ঠিকঠাক করার প্রথম স্টেপটা মনে করেন যে আমিই নিলাম, যে এখানে একজন ডিরেক্টর দিনের পর দিন আর্টিস্টকে টাকা দেবে না এবং তার মানহানি করবে। অবশ্যই আমি মানহানির ব্যবস্থা নিব। অবশ্যই আমি, সে যদি সরি না বলে, আমি অবশ্যই মানহানির ব্যবস্থা নিব। যদিও সরিতেও এটার সংকুলন হয় না, কিন্তু তারপরও তার সাথে যেহেতু কাজ করেছি, ডিরেক্টর বলে একদিন হলেও জেনেছি, ভাইয়ের সম্পর্ক, এখন আর এসব মানি না। ডিরেক্টর বলে যখন তাকে জেনেছি, এতটুকু আমি কনসিডার করব। সে যদি আমাকে সরি বলে, তাহলে আদারওয়াইজ আমি এটার স্টেপ নিব, মামলা করব তার নামে। ওই যে যেটা বলছিলাম, যে আমি যখন প্রথমে আমাকে একা 15 তারিখে টাকা নিতে ডাকলো, বাই দিস টাইম আমার এই স্ট্যাটাস, বাই দিস টাইম মামুন ভাইয়ের স্ট্যাটাস, সব কিছু মিলিয়ে যারা টাকা পেত ওদের আবার একটা বাই দিস টাইম একটা দল ওরা করে ফেলছে 14-15 জনের। ওরাই আমার সাথে যোগাযোগ করলো, যে তুমি কি আমাদের সাথে থাকবা কিনা, আমরা এরকম কিন্তু ফেসবুকে একটা গ্রুপ করছি, সবাই টাকা পাবো, তুমি থাকবা কিনা। আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে, জিনিসটা তো ওরাও একই ভুক্তভোগী, কেন আমি ওদের সাথে থাকবো না। কিন্তু ওই যে মামুন ভাই যেভাবে হিসাব করে, যে সুপারস্টার এক লেভেলে, কি বলে, ক্যারেক্টার আর্টিস্ট অনেক নিচে হিসাব করে না, এইভাবে আন্ডার এস্টিমেট করে না, যেটা একজন ডিরেক্টরের জন্য, তার জন্য অসম্মানজনক। এটা আমাদের অসম্মানের কিছু না, সে কিন্তু নিজেকে নিজে অসম্মান করে। তো সেই জায়গা থেকে আমি ওদের কথা চিন্তা করেছি, ওরা জুনিয়র আর্টিস্ট সবাই, কিন্তু আমি চিন্তা করেছি আমি ওদের সাথে থাকলে ওরা একটু শক্তি পাবে, সেই জন্যই কিন্তু ওদের সাথে আমার থাকা। পরবর্তী সময়ে আমাকে যখন যেতে বলেছে, আমি বলছি টাকা নিলে সবাই একসাথে যাব, তা নাহলে আমি ওরকম একা একা যেয়ে টাকা নিব না। একদম স্ট্রেট কথা। আজকের দিনে আলোচনায় থাকার জন্য যেটাকে উনি মিন করতে চাচ্ছেন ভাইরাল, ওইটা হওয়া তুরি। আপনারা কি আশেপাশে দেখেন না যারা ভাইরাল হয়, এদের মান সম্মান নাই, এরা মিডিয়াটাকে আরও ডুবাই দিছে। এটা হওয়া কি কোনো ব্যাপার? ওদের টেন্ডেন্সিটাই ওইটা, ভাইরাল হবে। তাতে আমি রাস্তায় উলঙ্গ হলাম, মানুষের সামনে মানে অপদস্থ হলাম, ওটাই তাদের মানে চার্ম, ওটাতেই চার্ম ফিল করে। তাতে করে ইন্ডাস্ট্রি ডুবে যাক, তলায় যাক, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু আমি দায়িত্বশীল একজন আর্টিস্ট। আমি অত বড় আর্টিস্ট না, কিন্তু আমি দায়িত্বশীল আর্টিস্ট। ভাইরাল হতে গেলে এই 11 সাল থেকে 2024 সাল পর্যন্ত কাজ করতেছি, এর ভিতরে ভাইরাল হওয়ার কি আমার সুযোগ আসেনি? অসংখ্য সুযোগ আসছে। আমি আমার ঘরের ভেতরে এই কথাটাকে যদি আমি এইভাবে বলি, যে ডিরেক্টর কি বলে, জার্নালিস্টদের অনুরোধে আমি একটা প্রেস মিট করেছি, এটা আমার ঘরের মধ্যে, মনে করেন আমার নিজের মানুষদের সাথে বলছি, প্রেস মিটের ব্যবস্থা করতে বললো, ওরা অনুরোধ করলো, আমি একটা করছি। আর ওরা বলছে টাকা পয়সার ব্যাপারে ওরা উঠায় দিবে।
এটা আমি আমার ঘরে বলতেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এইটা কি আমি বলতে পারি না সহজভাবে বোঝানোর জন্য, ওদেরকে ইন্সপায়ার করার জন্য যে তোমরা একটু আমার সাথে থাকো, আমি একটু শক্তিশালী হই, এতটুকু বলার জন্য কি আমি এটা বলতে পারি না? এইটাই বলেছি। ওইখানের এক ওই যে 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 কালকে মামুন ভাইয়ের সাথে ছবি দিয়ে যে করছে, ও করছে কি ওই স্ক্রিনশট নিয়ে অনন্য মামুনকে দিয়ে দিছে। অনন্য মামুন তো কালকে জান পরাণ দিয়ে চেষ্টা করছে আমার এই কনফারেন্স যাতে পণ্ড হয়। সে ওইটা সব জার্নালিস্টকে দিয়ে, অনেক জার্নালিস্ট আমাকে ফোন দিয়ে বকা দিচ্ছে কালকে। মানে সরাসরি কেউ এর সাথে যুক্ত না বা কেউ কালকে আমাকে অনেকে ফোন দিয়ে বকা দিছে, আমি ওদের বকাটা নিয়ে বলছি ভাই আমি আসলে এমনি বলছি, যদি কষ্ট পেয়ে থাকেন আমি সরি, আমি আসলে এইভাবে বলি নাই জিনিসটা। আমার ঘরের মানুষের সাথে যে আমি এরকম সাধু ভাষায় কথা কইতে হবে এটা তো বুঝি নাই, আমি তো নর্মাল করে কথা বলছি।